তড়িৎ ঘড়ির যে স্বাস্থ্য সেবা এই জিনিস তো এখানে একদমই নাই। আমাদের গ্রাম অঞ্চলে এখানে কোনো স্বাস্থ্যর নাই, সুযোগ সুবিধা নেই। খুবই ভঙ্গুর অবস্থা, চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। জনতার কথা তুলে ধরবার লক্ষ্যে চিন্তাচক্র এখন চলন বিলের কন্যা খ্যাত নাটোর জেলার গুরদাসপুর উপজেলার অন্তর্গত বিলসা ও কুন্দল গ্রামে, যেখানে বর্ষাকালে চারিদিকে পানিতে টইটম্বুর, নৌকা ব্যতীত যাতায়াতের কোনো রাস্তা খোলা থাকে না। শীতকালে কবি আল মাহমুদের লোকলোকান্তর কবিতার হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর গায়ে, অর্থাৎ চারিদিকে সরিষার হলুদ উপত্যকা। বর্ষাকাল ব্যতীত অন্যান্য মৌসুমে চলন বিলের মাঝ দিয়ে বয়ে চলা সরু রাস্তা হাজার হাজার জনতার একমাত্র যোগাযোগের মাধ্যম, যাদের এর প্রধান উৎস কৃষি। চিন্তাচক্রের জনতার কথার সাথে আমরা জানবার চেষ্টা করব চলন বিলে কৃষকের স্বাস্থ্য ও চিকিৎসা কেন্দ্রের নাটকীয় হেরফের। আচ্ছা কাকা, আপনি এই এলাকা কতদিন ধরে আছেন? আমি বহুত জন্মলগ্নই এখানে। আপনাদের মানে যে বাপ দাদা সম্পত্তি এখানে এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো এখানে মানে বিভিন্ন পালা পরিবর্তনে বিভিন্ন অনেক সুযোগ সুবিধার কথা শুনছেন বা অনেক কথাই শুনছেন, হ্যাঁ? তো আপনাদের এখানে আসলে স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে বা কতটা মানুষ আসলে মানে এই বিষয়ে অজ্ঞ বা এই বিষয়ে যে অসুবিধাগুলো আছে আপনি এক কথায় একটু আমাদের একটু বোঝান। আমাদের গ্রাম অঞ্চলে এখানে কোনো স্বাস্থ্যর নাই, সুযোগ সুবিধা নেই। স্বাস্থ্য এখানে অনেক দূরে হয় স্বাস্থ্য কেন্দ্র, ওই জন্য আমারে ধরেন স্বাস্থ্যের একটু বিঘ্নই আছে। আচ্ছা, আপনাদের এই যে সামনে তো একটা বাজার দেখতেছে, হ্যাঁ, এখানে তো আপনাদের এটা তো একটা ইউনিয়ন, হ্যাঁ হ্যাঁ। তো এখানে তো একটা আপনার স্বাভাবিকভাবে একটা কমিউনিটি ক্লিনিক, একটা হচ্ছে আপনার 10 বেডের একটা হাসপাতাল থাকার কথা, সাব ইউনিট যেটা বলে, তো ওটা সাব ক্লিনিক যেটা কি ওটা কি আপনাদের এখানে আছে কিনা? ওটা আছে, ওই যে ইউনিয়নে একটা হাসপাতাল আছে। হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে আপনার আসলে কি ধরনের সেবা পাই থাকেন? না, ওখানে ঠিক মতো সেবা তো দেয় না হিসেবে ওখানে একজন করে আপনার ডাক্তার নিয়োগ থাকে, হ্যাঁ, নারী এবং শিশুদেরও ওখানে ঠিক মতো দেয় না। তো আপনাদের হচ্ছে এই গ্রামের জন্য ওষুধ সরবরাহ করার কথা ছিল, এইগুলো কি আপনার পান? না, আগে কিছুদিন আগে একটু সরবরাহ করিতে, কিন্তু এখন একদমই নাই। ও ডাক্তারে দেখতেইছি না। আচ্ছা, আপনাদের তো এটা তো বিল এলাকা, হ্যাঁ, আপনার যখন হচ্ছে বর্ষাকালে তো এখানে বন্যা হয় যায়, তো এই যে বন্যার সময় আমরা তো জানি যে এই সরকার থেকে বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কর্মসূচি বা হচ্ছে নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা বা হচ্ছে ওই সময় যে আপনার পানির বাহিত বিভিন্ন রোগ, ডায়রিয়া, কলেরা, এই বিষয়ে যে বিভিন্ন কর্মসূচি আমরা টিভিতেও দেখি, আমরা হচ্ছে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুনও দেখি, তো এইগুলা এই বার্তা নিয়ে কি আপনাদের কাছে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা আসে কিনা? না, ও আজ পর্যন্ত তো কোনো নাই। এই আসে ওই যে ইউনিয়ন কমপ্লে বোর্ড অফিসে আসে, ওই যে চোখের জন্য কিছু কিছু ডাক্তার আছে, আসে ওই চশমা টশমা বেচে, চোখ পরীক্ষা করে 30 টাকা নিয়ে, এই তো এই। তাছাড়া অন্য ধরনের স্বাস্থ্য কোনোদিন ওই যে কলেরা বা বসন্ত বা জোয়ারদারিদের দিকে যে ডাক্তার আসার দরকার, সেই ডাক্তার এখানে তো নাই। মানে এখানে আপনাদের আসলে সেবা দেওয়ার মতো আসলে কেউই নাই? না। আপনাদের সেবা নিতে গেলে কোথায় যেতে হচ্ছে? সেবা নিতে গেলে ওই গুরদাসপুর যাওয়া লাগে অথবা পাড়ার যাওয়া লাগে। আপনাদের এখানে যে প্রসূতি মায়েদের যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, প্রসূতি মায়েদের যে গর্ভকালীন যে স্বাস্থ্য সেবা, এটা এই সম্পর্কে আমাদের একটু বলেন। আপনার পরিবারে এরকম কোনো ঘটনা আছে কিনা যে বিড়ম্বনায় পড়তে হয়েছে? হ্যাঁ, আছে তো। ওই আমার বড় মেয়ে কি এই মনে করেন এখান থেকে লিয়া গেলাম গুরদাসপুর ইয়া হল না, আবার নাটোর লিয়া গেছিলাম। বড় মেয়ে সমস্যা তো এখানে আছে, সমস্যা যে তড়িৎ ঘড়ির যে স্বাস্থ্য সেবা এই জিনিস তো এখানে একদমই নাই। আচ্ছা, আর
এখানে মানে নিয়ম অনুযায়ী আসলে আমাদের যে স্বাস্থ্য সেবা মন্ত্রণালয় বা স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা অধিদপ্তরে এখানে একটা জরিপ হওয়ার কথা, যে বিভিন্ন জরিপ হওয়ার উচিত, যে এখানে আসলে ডায়রিয়া যে প্রবণ এলাকা, যেহেতু এটা কলেরা পানিবাহিত রোগের একটা এলাকা আর কি, এখানে এই কেসেস বেশি পাওয়া যায়। এই আপনাদের এই কেস ক্যারিয়ার বা বিভিন্ন আপনার স্টাডি নিয়ে বা কখনো জরিপ নিয়ে কখনো টিম আসতো কিনা? না, কোনো টিম আজ পর্যন্ত কোনো টিম আসে। আচ্ছা, তাহলে আপনাদের এখানে আসলে খুবই ভঙ্গুর অবস্থা, যাও বা চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ এখানে। তো আপনাদের এই এলাকার আসলে মানে একদম আপনারা তো একদম এখানে জন্ম, এত বড় হয়েছেন, আপনারা এখন প্রবীণ হচ্ছেন, তো আপনাদের আসলে এই এলাকার স্বাস্থ্য সেবা সম্পর্কে আপনাদের চাও পাওয়া কি? না, এখানে আমাদের একটা হাসপাতাল হলে, আপাতত কম শয্যার হাসপাতাল হলেও আমাদের একটু সুবিধা হয়, তাহলে আমরা এখানে ওখানে দৌড়াদৌড়ি করা লাগতো না, বা গোটা চলন বিলের লোক এখানে সেবা নিতে পারে,